জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই বললেন অ্যাটর্নি জেনারেল। ঐক্যমত কমিশনের সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত। সরবরাহ কমের অজুহাতে লাগামহীন সবজির বাজার, কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। মধ্যরাত থেকে শুরু হচ্ছে পদ্মা মেঘনায় মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা, প্রণোদনা বাড়ানোর দাবি জেলেদের। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশ অনুযায়ী এটি বাস্তবায়ন করা হবে। আজ ঝিনাইদহ জুহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশের সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে অকার্যকর করে রাখা হয়েছিল। যারা আওয়ামী লীগের নির্দেশে অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, সরকার তাদের অপরাধ বিবেচনায় নিয়ে আইনগত সিদ্ধান্ত নেবে। প্রতিষ্ঠানগুলো প্রায় সবগুলো প্রতিষ্ঠানই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ফ্রাজাইল করা হয়েছে। আওয়ামী লীগের শাসনামলে পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, সিভিল ব্যুরোক্রেট বলেন, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে করা হয়েছিল তারা চাকরি করেছেন। সরকার একটা চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত না প্রশাসনে, তারা নিশ্চয়ই চাকরি করবেন। দেশের জন্য, রাষ্ট্রের জন্য তারা চাকরি করবেন। সেখানে সরকার অপরাধ বিবেচনায় নিয়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সরবরাহ কম আর বৈরী আবহাওয়ার কারণে রাজধানীতে চড়া সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে 80 থেকে 100 টাকার নিচে মিলছে না কোনো সবজি। প্রতি কেজি কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে 320 টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস আর পেঁয়াজ। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে সরকার হস্তক্ষেপ চান সাধারণ ক্রেতারা। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। বৃষ্টি ও সরবরাহ ঘাটতির অজুহাতে গত কয়েক মাস ধরেই অস্থির রাজধানীর সবজির বাজার। মাঝে কিছুটা ওঠানামা করলেও চলতি সপ্তাহে ফের বেড়েছে দাম। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজি কিনতে গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা। টমেটো আর কাঁচামরিচের দাম আকাশচুম্বী। টমেটো প্রতি কেজি 140 আর মরিচ 320 টাকা। ফুলকপি নতুন এখন 80 টাকা আছে, 90 টাকা পিস বড়গুলা। পাতাকপি হলো 80 টাকা পিস, লাউ 60 টাকা, নতুন সিম আইছে 200 টাকা বিক্রি করি। কাঁচামরিচ 360 টাকা কেজি, মরিচ নাই তো আলছি বন্ধ। সবজির দামটা কমাতো তাহলে আমাদের পক্ষে ভালো হয়। আর বর্তমানে যে সিন্ডিকেট চলে, এটা যদি কমাতে পারে দেখা যাচ্ছে যে আর একটু ভালো হবে। তো এটা দুর্ভাগ্য আমাদের যে স্বাধীনতা 54 বছর পরেও একটা বাজার ব্যবস্থা গড়ে ওঠে নাই, একটা কোল্ড স্টোরেজ পদ্ধতি গড়ে ওঠে নাই। যেই মরিচ আমরা কদিন পরে 100 টাকা খাবো, 80 টাকা খাবো, 50 টাকা খাবো, সেটা আজকে 320 টাকা করে আমি কিনলাম। এটা আনফর্চুনেট। এই জন্য সরকারের আমি মনে করি পলিসি দায়ী। দাম বেড়েছে পেঁয়াজ আর ডালেরও। মাছের দর কিছুটা কমলেও প্রতি কেজি রুই 420 থেকে 450 টাকা আর কাতল 400 টাকা। তবে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে মুরগির দাম। কালকে বেচছে 80 টাকা, আজকে 5 টাকা বাড়াই ব্যস্ত হইতেছে, 85 টাকা, এরকম 5 টাকা বেশি ব্যস্ত হইতেছে। কারণ বৃষ্টির জন্য দাম বাইরে গেছে। মালের ক্রাইসিস ছিল, সাইজের হয়তো বা সম্ভবত। গত সপ্তাহ যা ছিল এই সপ্তাহে তাই আছে। পেঁয়াজ 75 টাকা, মরিচ 340 টাকা, মসুর ডাল 155 টাকা, এইভাবে চলে। আর বাকি সব আইটেমগুলি গত সপ্তাহের মতোই আছে। এই রুই আগে বেচতাম 450-500, এখন এটি 420-400 বিক্রি হইতেছে। আর যেমন মাছের দামও কম, যেমন ছুটি পাইছে 5-6 দিনের সরকারি পূজার কারণে, এই কারণে কাস্টমারটা কম আর কি শুক্রবার হিসেবে। কাস্টমার নাই বললেই চলে, একবার বাজার ফাঁকা। এদিকে ভারত থেকে চাল আমদানি করায় কেজিতে 5 টাকা কমেছে দাম। তবে তা আশানুরূপ নয় বলছেন ক্রেতারা। ইন্ডিয়ান চালটা বাংলাদেশে আসাতে দেশি চালের বাজারটা একটু কম আছে, আর ইন্ডিয়ান চালের দামটাও একটু কম আছে। এভাবে যদি আসতে থাকে তাহলে আমাদের জন্য একটু ভালো।
ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি ভারতের উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। গভীর নিম্নচাপটি আরও অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গভীর নিম্নচাপটি ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে বর্তমানে উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে টানা ২২ দিন ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ২২ দিনের এই নিষেধাজ্ঞায় ইলিশ আহরণ, বিপণন, মজুদ, ক্রয় বিক্রয় ও সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। মৎস্য সংরক্ষণ আইনে এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে জেল, জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন ভঙ্গকারীরা। অপরাধের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হয়েছে। সকাল থেকে বঙ্গোপসাগরে অবস্থানরত অধিকাংশ মাছ ধরা ট্রলার পটুয়াখালীর মহিপুর ও আলিপুরের শিববাড়িয়া নদীতে ফিরে এসেছে। প্রণোদনা বাড়ানোর পাশাপাশি পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন বন্ধে সমুদ্রে প্রশাসনের টহল বাড়ানোর দাবি জানান জেলেরা। এবার এনএসি নিবেদিত নিউজ স্টোরি অব দ্য উইক। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সীমানা নির্ধারণের ফলে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে রাজধানীর মিরপুর ছায়ানীর আবাসিক এলাকায় প্রায় ৫,০০০ মানুষের একমাত্র চলাচলের রাস্তা উন্মুক্তের জন্য জেলা প্রশাসক কার্যালয় সহ বেশ কয়েকটি সরকারি সংস্থাকে অবহিত করলেও কোনো সাড়া পাননি বাসিন্দারা। তবে শীঘ্রই তদন্ত করে সমাধানের আশ্বাস দেন ন্যাশনাল হাউজিংয়ের চেয়ারম্যান ফেরদৌসী বেগম। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। চলাচলের রাস্তা মানুষের একটি মৌলিক অধিকার, যা বাংলাদেশের সংবিধানে ৩৬ নং অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এই অধিকার শুধুমাত্র চলাফেরার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নিজের বাড়িতে প্রবেশ ও বের হওয়ার জন্য প্রয়োজনীয় পথ বা রাস্তা পাওয়ার অধিকার এর অন্তর্ভুক্ত। রাজধানী মিরপুর কালশির বাউনিয়া মৌজার ছায়ানীর আবাসিক এলাকায় প্রায় ৫,০০০ মানুষের বসবাসের লক্ষ্যে গড়ে উঠেছে বেশ কয়েকটি আবাসন প্রকল্প। চলাচলের জন্য রয়েছে মাত্র একটি রাস্তা, কিন্তু সেখানে ব্যাঘাত ঘটালো জাতীয় ন্যাশনাল হাউজিং কর্তৃপক্ষ। হঠাৎ করেই নিজেদের সীমানা নির্ধারণ করে ফেলে সংস্থাটি, যার ফলে চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় দিন পার করছে বাসিন্দারা। আজকে যদি এই রাস্তাটা বন্ধ হয়ে যায়, তাহলে এই ছায়ানীর আবাসিক এলাকায় প্রবেশ করার মতো আর কোনো পথ নাই। তো আমার একমাত্র দাবি ন্যাশনাল হাউজিংয়ের চেয়ারম্যান মহোদয় এবং গণপূর্ত সচিব মহোদয় এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের নিকট আমাদের এই রাস্তাটা যেন বলবৎ থাকে এবং এইটা যেন স্থায়ীভাবে একটা সমাধান হয়ে আমরা যেন এই রাস্তা দিয়ে হাসি মুখে চলতে পারি। রাস্তা উন্মুক্তের জন্য জেলা প্রশাসক কার্যালয় সহ বেশ কয়েকটি সরকারি সংস্থাকে অবহিত করলেও মেলেনি কোনো কাঙ্ক্ষিত সাড়া। এতে হতাশ বাসিন্দারা। বারবার ন্যাশনাল হাউজিংকে দাবি রেখেছি, আমরা মানববন্ধন করেছি যে আমাদের রাস্তাটা করার ব্যবস্থা করে দেন। তো দিন শেষে তারা কোনো আউটকাম দেয়নি, তারা তাদের ওয়ালটা কিন্তু কন্টিনিউয়াস করে যাচ্ছে। অনেক সময় ওরা বলে যে রোড বন্ধ করে দিতে, তাহলে তো আমাদের মালামাল আসা সব বন্ধ হয়ে যাবে। গেলে দেখা যায় যে আমার এতগুলো লোকের যে রুজি রোজগার আমাদের সবই বন্ধ হয়ে যাবে। প্রায় ১২-১৩ বছর থেকে এখানে রাস্তা ছিল, হঠাৎ করে রাস্তা এরা বন্ধ করে দিতে চাচ্ছে। এ বিষয়ে সরজমিনে গিয়ে জানতে চাওয়া হলে নির্বাহী প্রকৌশলী আবু হুরায়রা এড়িয়ে যান। জনগণের সেবাই ন্যাশনাল হাউজিং এর কাজ জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান ফেরদৌসী বেগম জানান, শীঘ্রই তদন্ত করে বিষয়টি আমলে নিবে কর্তৃপক্ষ।
দুর্ভোগ বা ৫,০০০ মানুষের হাঁটা সেটা আমার ভিজিট করতে হবে, কারণ আমি এই মুহূর্তে বলতে পারছি না যে ওইখানের পরিস্থিতি কি। তাহলে আমরা এটা ওইখানে যে সংশ্লিষ্ট এক্সেন আছে তার কাছ থেকে আমরা একটা মতামত নিতে পারি, বা আমরা নিজেরাও যে ভিজিট করে দেখতে পারি। আইনে ওরকম না থাকলেও আমার জনগণের সুবিধার্থে, জনগণের জন্যই তো আইন তো আর আলাদা কিছু না, তাই না? তাহলে আমরা অবশ্যই আমাদের মন্ত্রণালয় আছে, আমরা সেটা প্রস্তাব করব মন্ত্রণালয়কে বিবেচনা করার জন্য। মন্ত্রণালয় যদি মনে করে বিবেচনা করবেন অবশ্যই। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক বলেন, জনগণের মৌলিক অধিকারে রাষ্ট্রীয় সংস্থার হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। বেশি বেশি জায়গা ব্যবহার করলে সে বেশি বেশি ফ্ল্যাট দিতে পারবে, ইনকাম বেশি হবে, সো সে রাস্তার দিকে যাচ্ছে না। কেউ যদি রাস্তার কমন ব্যবহারকারী হচ্ছে তাকেও আমি ক্ষতিগ্রস্ত করে বাউন্ডারি দিয়ে তাকে আমি কিন্তু এই উপকার থেকে বঞ্চিত করছি। মানুষের মৌলিক অধিকার বন্ধ করে কোনো সংস্থা, বিশেষ করে সরকারি সংস্থা, কোনোদিন কাজ করতে পারে না। মানবিক দৃষ্টিকোণ থেকে চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান অধ্যাপক শামসুল হক। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খাগড়াছড়ি সদর ও গুইমারার সহিংসতার ঘটনায় এখনও বহাল রয়েছে ১৪৪ ধারা, তবে অনেকটাই স্বাভাবিক রয়েছে জনজীবন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শহরে যানবাহন ও মানুষের চলাচল কিছুটা কম, খুলছে দোকানপাট। জেলা জুড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কয়েক স্তরে নিরাপত্তা, পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চলছে। এর আগে গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ, হামলা, অগ্নিসংযোগ ও ৩ জনকে হত্যার ঘটনায় আলাদা ২টি মামলা করে পুলিশ। এছাড়া সদরে সহিংসতার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয় আরও একটি মামলা। সম্প্রতি মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। ঢাকার ধামরায়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গত রাত ২:৩০টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের বাথুলি হেলদি আটা ময়দা সুজি কারখানার সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত, এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সহ একটি প্রাইভেট কার। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বগুড়ার সদরে কুকরুল এলাকায় জমি দখল, নির্যাতন ও হামলাকারী ভূমিদস্যু নাজমুল হক সোহেলের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে বগুড়া পেরব সড়কের এই মানববন্ধন করা হয়। এই সময় বক্তারা অভিযোগ করে বলেন, ভূমিদস্যু নাজমুল হক সোহেল শহরে বসবাস করায় প্রভাব খাটিয়ে এলাকার জমি দখল, নির্যাতন ও হামলা দিয়ে হয়রানি করে আসছে, তাই তার বিচার দাবি করেন তারা। এতে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান, ইউনুস আলী, মেহেদি হাসান সহ অনেকে। এতদিন সে আওয়ামী লীগের দোষর ছিল, এ কাজী সোহেল রে কেন তারা প্রশ্রয় দিচ্ছে? এই জমিতে অবৈধভাবে আওয়ামী লীগ দোষর সরকার যখন ছিল তখন সে অবৈধভাবে দখল করে, অবৈধভাবে সেগুলি মামলা করছে, মামলা করে তাকে হয়রানি করছে, তার সাথে জোর কতদিন থাকবে? আর 20 বছর হলো আমার স্বামী মারা গেছে ছোট ছোট বাচ্চা থেকে, সেই থেকে আমার জমি কারে খাচ্ছে। মানুষ পাশে দাঁড়ানো বাদ দিয়ে কারে লিছে জমি। গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ এবং নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর SM রফিকুল ইসলাম বাচ্চু। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারী। নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে সভা হয়েছে।
শাখী মহল্লা মোহাম্মদিয়া মাদ্রাসায় এই প্রস্তুতি সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা। এতে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়নের ৫ নম্বর মেম্বার মোহাম্মদ বাবুল মিয়া। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. আকবর। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই বললেন অ্যাটর্নি জেনারেল। ঐক্যমত কমিশনের সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত। সরবরাহ কমের অজুহাতে লাগামহীন সবজির বাজার, কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি, সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। মধ্যরাত থেকে শুরু হচ্ছে পদ্মা মেঘনায় মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা, প্রণোদনা বাড়ানোর দাবি জেলেদের। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।